আমরা গতদিন পর্যন্ত করছিলাম, গতকালকে প্রেজেন্ট ইনডেফিনিট আর কন্টিনিউয়াস টেন্স। আজকে আমাদের হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দুইটা টেন্স একসাথে করলে আমাদের সুবিধা হলো দুইটার ভিতরে আমরা যদি পার্থক্য করতে পারি তাহলে আমরা এটা আর জড়াই ফেলবো না, একসাথে হয়ে যাবে। তো নাম্বার 3 দেখো, এখানে 3 নম্বরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট মানে পুরা ঘটিত, পারফেক্ট মানে কি পুরা ঘটিত, মানে কাজটা এখানে আমাদের শেষ হয়ে যাবে, বাক্যের কাজটা শেষ হয়ে যাবে। গত ক্লাসে ছিল কন্টিনিউয়াস মানে চলমান, কাজটা চলমান ছিল, চলতেছিল, সেই চলমান কাজটা এখন আজকে শেষ হয়ে যাচ্ছে। তো আমরা সংজ্ঞা দেখি, কোনো কাজ এইমাত্র শেষ হয়ে গেছে, যে কাজটা এইমাত্র শেষ হয়ে গেছে সেটা অনেক আগে না, এইমাত্র শেষ হয়ে গেছে, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা চেনার উপর বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসি বা ইয়াসি থাকবে। আর গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3 প্লাস অবজেক্ট। আমরা হ্যাজটা ব্যবহার করব সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে হ্যাজ ব্যবহার করব, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। হ্যাজ কখন ব্যবহার করব? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। ওকে, বুঝতে পেরেছো? তো আমরা এখানে কয়েকটা বাক্য লিখছি, একটু খেয়াল করো। আমি কাজটি শেষ করেছি, তাহলে কাজটা কি আমার শেষ করেছি, এই যে করেছি, এখানে আমরা বাক্যটা শেষ। এটা আমরা একটু শুদ্ধ ভাবে যদি আর একটু বেশি ভাবে বলি, আমরা কাজটি শেষ করিয়াছি, তখন আমাদের এই ইয়াসিটা আসবে, কিন্তু আমরা জাস্ট ওটা তো আমরা মানে চলিত ভাষা লিখছি, করেছি। করেছি আর করিয়াছির পার্থক্য হলো সাধু আর চলিত। আমি খাচ্ছি, এটা হলো আমরা চলিত ভাষায় বলি, আর যদি আমরা খাইতেছি এটা হলো সাধু ভাষা। সাধু ভাষা একটু গুরুগম্ভীর আকার আকৃতিতে একটু ভাবসাব বেশি বড় হয়, আর চলিতটা হালকা পাতলা সহজ ছোট। ঠিক আছে, তবে আমরা তো বুঝলাম যে আমাদের কাজটা শেষ হয়ে গেছে। তো এখন গঠন অনুযায়ী কি করবো আমরা? সাবজেক্ট, সাবজেক্ট নির্ণয়ের কৌশলগুলো তোমাদের তো আগেই করানো হয়েছে। ভার্বকে প্রশ্ন করতে হবে কে বা কারা দ্বারা, আর সেটা সাবজেক্ট আসবে, আর অবজেক্ট নির্ণয় করতে গেলে কি বা কাকে। তাহলে শেষ করা কি, কে শেষ করেছে? আমি, তাহলে আই। এখানে আমাদের সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ, তো আমাদের বলছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর বাকি সকল ক্ষেত্রে হ্যাভ। তাহলে আই ফার্স্ট পারসন, অবশ্যই এখানে হ্যাভ, আই হ্যাভ। এরপরে ভার্ব 3 শেষ করা ইংরেজিকে ফিনিশ। ওর 3 নাম্বার আই হ্যাভ ফিনিশড কাজটি, কি শেষ করেছি? কাজটি, দা ওয়ার্ক। ইতি পরীক্ষায় পাশ করেছে, তাহলে পাশ করা কাজটা কি হয়ে গেছে না? তাহলে আমরা এটাও কি লিখবো? পাশ করেছে। আমরা এখানে লিখতে পারি পাশ করিয়া আছে, তখন আমরা এখানে মেলবে করিয়া আছে, কিন্তু আমরা করেছে মানে এটা পাশ করেছে মানে কাজটা শেষ হয়ে গেছে সমস্ত। তাহলে ইতি, আচ্ছা এখন এখন দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা অবশ্যই থার্ড পারসন চিনি, তাহলে ইতি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে হ্যাজ, ইতি হ্যাজ ভিতরি। পাস করা ইংরেজি কি? পাস্ট। পরীক্ষায়, এটা কিন্তু অবজেক্ট না, পরীক্ষায় না, এটা কিন্তু অবজেক্ট না। তাহলে আমাদের এখান থেকে আমরা কি করলাম? এটা কিন্তু পাস করা, এটা কিন্তু হলো কি ভার্ব হয়ে গেল, কিন্তু এবার পরীক্ষায় এটা কিন্তু অবজেক্ট না। মানে আমরা কিন্তু অবজেক্ট নির্ণয় করতে হলে কি বা কাকে প্রশ্ন করি না? তাহলে আমরা পাস করেছে, কি পাস করেছে বা কাকে পাস করেছে হয় না, কিসে পাস করেছে হলো পাঠ। তাহলে আমরা এখানে আর এগুলো হবে না, পরীক্ষায় পাস করাটা হলো আমরা এখানে আমরা পাঠ কিসে, এটা অ্যাডভার্ব হিসেবে ধরতে পারি। আমরা সেক্ষেত্রে লিখতে পারি কি পাস্ট ইন দা এক্সাম। তারা খেলাটি জিতেছে, তাহলে তারা ইংরেজি কি? দে। দে মানে কি? অনেক, থার্ড পারসন ওটা, কিন্তু প্লুরাল, এই কারণে হ্যাজ হবে না, থার্ড পারসন হয়ে আবার সিঙ্গুলার হওয়া লাগবে, তাই হ্যাজ হবে। দে হ্যাভ, দে হ্যাভ ভিতরি, যেটা ইংরেজি কি? উইন। ওর 3 নম্বর কি? ওন। দে হ্যাভ ওন দা গেম, দে হ্যাভ ওন দা গেম। বুঝতে পেরেছো? প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসে এই পাশে 4 নম্বর। দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলছে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে, কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে এখনো চলছে, তার মানে কন্টিনিউয়াস মানে কি? চলমান না? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কাজ কিন্তু চলমান হবে। আর কন্টিনিউয়াস টেন্স শুধু কন্টিনিউয়াস ছিল কোনো কাজ বর্তমানে হইতেছে বা চলতেছে বোঝাতে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। কিন্তু এখানে কিন্তু বলছে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে, আর ওইখানে কিন্তু এমনটা বলা ছিল না। আচ্ছা, চেনার উপায়, ওইখানে যে চেনার উপায় ছিল কন্টিনিউয়াস তেসি তেসো তেসে, এখানেও একই সেম চেনার উপায় একই। তাহলে পার্থক্য বুঝবো কিভাবে?
এবং ধরিয়া যাবত বা হইতে থেকে থাকবে, ধরিয়া যাবত বা হইতে থেকে থাকবে বাক্যের ভিতরে। এর গঠন দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস নাম যেহেতু আসছে অবশ্যই আইএনজি হবে, কন্টিনিউয়াস হইলে আইএনজি অবশ্যই হবে। হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট যদি থাকে, অনেক সময় অবজেক্ট থাকবে না, থাকলে যাওয়ার দরকার নেই। এরপরে আমাদের যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সিন্স ফর থেকে একটা বসাবো, এরপর টাইম। যদি সংখ্যার উল্লেখ থাকে সংখ্যা, তখন আমরা ফর ব্যবহার করবো। ঠিক আছে, যেমন আমি 2 ঘন্টা ধরিয়া কাজটি করিতেছি, করিতেছি মানে চলমান, কিন্তু এখানে সময় আছে 2 ঘন্টা ধরিয়া, এই যে 2 ঘন্টা ধরিয়া এই আমাদের কাজটি চলমান আছে। ঠিক আছে, তাহলে এখন কি হবে, গঠন অনুযায়ী সাবজেক্ট আমি, আই, আই পরে হ্যাভ আমরা কষ্ট দেখছি, তাহলে ওর সাথে বিন বসিয়ে দেবো, আই হ্যাভ বিন। এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে করা ইংরেজি কি ডু, ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ ডুইং, অবজেক্ট দ্য ওয়ার্ক, কাজটি। এখন যে সংখ্যার উল্লেখ মানে কি, এই যে 2 একটা সংখ্যা, এবার আমরা তাহলে ফর দিতে পারি, ফর 2 আওয়ার্স। বুঝতে পেরেছো? এবার এখানে দেখো এই বাক্যটা আমরা একটু পার্থক্য করি, আমি কাজটি শেষ করেছি, আমার কাজটা শেষ হয়ে গেছে। আর এখানে বলছে আমি 2 ঘন্টা ধরে কাজটি করিতেছি। এটা যদি শুধু কন্টিনিউয়াস হয় তখন কি হবে, আমি কাজটি করিতেছি, তখন কি হবে, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। আজকে আমরা পড়া ছিল না, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। মিনি সকাল থেকে বই পড়িতেছে, এটা শুধু কন্টিনিউয়াস যদি হয় তখন কি হবে, মিনি বই পড়িতেছে, মিনি ইজ রিডিং বুক, তাই তো? কিন্তু এখন আমাদের কি হয়েছে, সকাল থেকে এই সময়ের কথা বলা হয়েছে, তার মানে কোনো কাজ কিছুক্ষণ আগে শুরু হয়ে, তাহলে সকাল মানে কিছুক্ষণ আগে শুরু হয়ে এখনো চলছে। মিনি সকাল থেকে বই পড়তেছে, তার মানে কি এখনো চলছে, তাহলে এখানে কি হবে, মিনি, মিনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হ্যাজ হবে। হ্যাজ বিন রিডিং বুক। এখন এখানে সংখ্যার উল্লেখ আছে নাকি না, এবার আমরা দেবো কি সিন্স মর্নিং, সকাল থেকে। বালকেরা দুপুর থেকে সাঁতার কাটছে, এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে তোমরা বলো?